নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা আছেন। নো কন্ট্যাক্ট সিচুয়েশন, লেস কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্টই ধরে রাখুন। অনেকেই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন। সেটা আপনি হয়তো রেগে তার থেকে কথা বন্ধ করে দিয়েছেন বা উনি আপনার থেকে কথা বন্ধ করে দিয়েছেন, যেটাই হোক। নো কন্ট্যাক্টই যারা আছেন তাদের জন্যই রিডিংটা। আপনার পার্টনারের কি ভাবছে আপনার জন্য, কি তার মনস্থিতি আপনার জন্য, সেটাই দেখব। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। যেটা ম্যাচ করছে শুধু সেইটুকুই নেবেন, বাকি নেওয়ার দরকার নেই। বাকি আদার্সের জন্য হতে পারে, মেসেজও হতে পারে। তো চলুন দেখে নিই এই মুহূর্তে সিচুয়েশন কি চলছে আপনাদের মধ্যে। এই মুহূর্তে সিচুয়েশনটা কি চলছে সেটা দেখার চেষ্টা করব আমরা। তারপরে আপনার এনার্জি, তারপরে পার্টনার এনার্জি, তারপরে ধীরে ধীরে কবে আসবে না আসবে সেটা দেখার চেষ্টা করব, ঠিক আছে? ফার্স্ট অফ অল, এখন সিচুয়েশন কি চলছে, সিচুয়েশন এখন কি চলছে, সিচুয়েশন এখন কি চলছে। ওকে, তো সিচুয়েশন যেটা দেখতে পাচ্ছি, প্রচণ্ডভাবে একটা অবস্টিক্যাল মাঝখানে, থার্ড পার্টি সিচুয়েশন, অবস্টিক্যাল, বাধা, ব্লকেজ, 10 অফ ওয়ান্সের কার্ড, প্রচণ্ডভাবে একটা বাধা সৃষ্টি। একটা হতে পারে খুব বেশি আপনি ওভার থিঙ্কিং, বা আপনার পার্টনার এই মুহূর্তে ওভার থিঙ্কিং, একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছেন না। ডিউ টু আপনাদের দুজনেরই হতে পারে মানে ইগো বলতে পারেন, বা হতে পারে আমি কেন করব উনি করুক, উনি ভাবছেন আমি কেন করব উনি করুক, এরকম হতে পারে। দুজনের মধ্যে একটা স্ট্রাগল চলছে, দুজন দুজনকে কন্ট্রোল করছেন। এই মুহূর্তে সিচুয়েশন দেখতে পাচ্ছি দুজন দুজনের ইমোশনাল, ট্রু ইমোশনালকে কন্ট্রোল করে রাখছেন। না, আমি যাব না, আমি যাব না। বাধা একটা মানে এনার্জেটিক বাধা হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, ওভার থিঙ্কিং হতে পারে, ওভার রিয়েলাইজেশন হতে পারে, নানান রকম জিনিস এটার সঙ্গে ওটা জড়িয়ে, ওটার সঙ্গে ওটা জড়িয়ে হতে পারে আপনাদের মধ্যে। এই মুহূর্তে সিচুয়েশন মেন্টালগত চলছে, মেন্টালগত সিচুয়েশনটা দেখছি আমি, কিন্তু বাহিক সিচুয়েশন দেখছি না। আপনাদের মনের ভিতর এখন কি চলছে সেটা দেখছি। এবারে বাহিক সিচুয়েশন আমি একটু পরে দেখবো, যে বাহিক সিচুয়েশন আপনাদের মধ্যে কি চলছে। কিং অফ পেন্টিকাল হতে পারে আপনার পার্টনার এই মুহূর্তে নিজের কেরিয়ার, নিজের অর্থনৈতিক যে জিনিসটা সেটা হয়তো স্টেবল করার চেষ্টা করছে। আপনিও হয়তো ফোকাস, খুব বেশি কাজ করছেন, আই থিঙ্ক খুব বেশি কাজ, যাতে আপনি এই ফিলিংসটা না ফিল করতে পারেন, ইনাকে না ফিল করতে পারেন, এরকম হতে পারে। আপনার মধ্যে আসছে যে আমি খুব বেশি কাজ করে নিজেকে কিছু বানাই, ভালোবেসে এগুলো কিছু তো লাভ নেই, আমি তার থেকে নিজের ঘরের কাজের ফোকাস। দেখুন, সবাই তো আর কাজ করতে বাইরে যায় না, অনেকে নিজের ঘরটাকেও সাজায় গুছায়, সেটাও তো একটা বিরাট কাজ, রেসপন্সিবিলিটি ঘরের। অনেকেই ম্যারিড আছেন এখানে, তো নিজের ঘর, নিজের সমস্ত কিছু গুছানো বাগানো, নিজেকে গুছানো বাগানো, সেইগুলো নিয়ে হয়তো বিজি আছেন। সারেন্ডার মোডে দেখতে পাচ্ছি দুজন দুজনকে, মানে এই মুহূর্তে ভাগ্যের হাতে ছেড়ে দিচ্ছেন, যেটা হবে ইউনিভার্স করে দিবে। আমি তো যাব না, আসলে আসলে আসবে, না আসলে না আসবে। আর ইমেজ কনসাস হতে পারে আপনি বা আপনার পার্টনার, সেলফ রেসপেক্ট, যে না থাক। রাগ দেখতে পাচ্ছি, আপনার প্রচণ্ড পরিমাণে রাগ ওনার প্রতি। ভালোবাসেন, বাট ভালোবাসাটা একদম শো আপ করছেন না কোনোভাবে। আপনি তাকে দেখাতে চাইছেন না যে আপনি ভালোবাসেন এখনও, বা ওনাকে এখনও পর্যন্ত ওয়েটিং মোডে আপনি আছেন এখনও পর্যন্ত। নিজে মানে নিজের লাইফে তো লাক্সারিয়াস এসে গেছে, টাকা পয়সার কমি নেই। আপনি নিজের লাইফে ভালোই শপিং টপিং ভালোই নিজে করছেন, টাকা পয়সাও কামাচ্ছেন, আপনার মতো আপনি কামাচ্ছেন, সেটা যতই হোক, সেটা 5,000 হোক বা 50,000 হোক, বাট কামাচ্ছেন। বা নিজে দেখুন টাকা কামাচ্ছেন, এটা না হতে পারে আপনার এমনি পূর্বপুরুষ অনুযায়ী প্রচুর টাকার মালিক আপনি, ঠিক আছে, লাক্সারিয়াস লাইফ স্টাইল করেন, বাট আপনি ওয়েট করছেন এখনও তার, সেটা আপনি হয়তো শো করছেন না, ম্যানিফেস্ট করছেন, মিস করছেন, মাঝে মধ্যেই মিস করছেন, যে সে একবার কল করলে হয়তো নিজের মনের কথাগুলো সব বলে দেবো। ওয়েট করছেন, হোপ আছে যে রিলেশনটা ভাঙবে না, ঠিক আছে, রিলেশনটা এত সহজে ভাঙবে না। এটা যদি মনের, আপনাদের মনের আমি দেখতে পাচ্ছি দুজনেরই এরকম হোপ নিয়ে আছেন, দুজনেই হতে পারে দুজন দুজনকেই ম্যানিফেস্ট করছেন। তো ম্যানিফেস্টটা হচ্ছে না, দুজন দুজনকেই একই ম্যানিফেস্ট করছেন। আপনার এনার্জিটা এবারে দেখবো।
খুব বেশি লজিক্যাল প্র্যাকটিক্যাল এই মুহূর্তে, বাউন্ডারি সেট আপ করা, নিজের ইমোশনালকে শো না করা বাট ওয়েট করা, এটা আমি দেখতে পাচ্ছি আপনাদের মনের মধ্যে, আপনার বা আপনার পার্টনারের দুজনেরই মনের মধ্যে এই মুহূর্তে চলছে যে আমি কেন কন্ট্যাক্ট করব, উনি করুক, মানাক, ব্যাম্পার করুক। আপনার এনার্জিটা দেখব। ফোর অফ ইমোশনাল। দেখুন ইমোশনালে তো আপনি আছেন, নেই সেটা না, ওভারঅল প্রচণ্ডভাবে আপনার সঙ্গে ওনার বন্ডিংটা মিস করছেন। আপনি তো ওনাকে খুবই ভালোবাসেন। এখন যদি ডিনাই করেন যে না আমি ভালোবাসি না, সেটা আপনার রাগের জন্য, বাট আপনি খুবই ভালোবাসেন। আপনি চাইছেন রিলেশনটা আবার একটা প্র্যাকটিক্যাল লেভেলে কিছু হোক, ঠিক আছে? ইমোশনাল লেভেলে ইমোশনাল আপনি খুব বেশি এখানে দিয়ে ফেলেছেন, বাট প্র্যাকটিক্যাল লেভেলে কিছু হোক। 9 অফ ভয়েস, মাঝে মধ্যেই হয়তো আপনি আপনার মনে হচ্ছে যে সে যদি আসতো ভালো করে কথা শুনিয়ে দেবো আমি একদম। দেখুন আপনার যে এনার্জিটা আমি এখানে যেটা পিক করছি, অনেকেরই, সবাইকার নয়, জেনারেল রিডিং তো, অনেকের এরকম হচ্ছে যে আসুক, ধীর স্থির হয়ে তার সঙ্গে কথা বলবো। অনেকের মনে হচ্ছে এলে এখন আসার দরকার নেই, এলেই আমি মানে কথা কাটাকাটি হয়ে যাবে আবার, কারণ মনের মধ্যে প্রচণ্ড আগুন জ্বলছে, প্রচণ্ডভাবে আপনার মনে হচ্ছে আমার সঙ্গে এরকম এরকম কেন করলো, আর বারবার আমি আমার সুযোগ নিয়ে বারবার উনি খেলেছেন, বারবার আমি কি এতই খেলার পারতো, আমাকে নিয়ে বারবার কমিটমেন্ট দিচ্ছে না বা কন্টিনিউ রিলেশনে নেই, আমি কেন এরকম করছে। আর যদি বারবার না হয়, রিলেশনটা একটা ভালো রিলেশনই ছিল, ঠিক আছে, একটা ভালো স্মুথ রিলেশনে ছিল, বাট ইদানিং হয়তো আপনার সঙ্গে একটু মিসবিহেভ করেছে বা এমন কিছু করেছে যেখানে আপনি হয়তো খুব বেশি উনার প্রতি রেগে আছেন। এটা না যে অনেকের ক্ষেত্রে অন এন্ড অফ করে, অনেকের রিলেশনটা অলরেডি ভালো ছিল, দুজন দুজনকে সোলমেট কানেকশন হতে পারে, দুজন দুজনকে সাথ দেওয়া, দুজন দুজনের কথা বলা, দুজন দুজনের একসঙ্গে ঘুরতে যাওয়া, দুজন দুজনের কেয়ার করা ছিল, বাট ইদানিং হতে পারে 1 মাস 2 মাস 3 মাস আগে খুব জোর হয়তো আপনাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা থার্ড পার্টি সিচুয়েশন এমন হয়ে গেছে যেটার জন্য আপনারা আসতে পারছেন না একে অপরের সঙ্গে। নেগেটিভিটিতে ভরে গেছে। 2 অফ ইন্সপিরেশন। ডিসিশন আপনিও নিতে পারছেন না, কি করব, এইখান থেকে চলে যাব না ইনার জন্য অপেক্ষা করব। দেখুন আপনার মধ্যে যেটা দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে উইজডম আছে, আপনি কিন্তু মানুষকে ভালো বোঝাতে পারেন, ঠিক আছে, আপনার কাছে মানুষ আসেও বুঝতে, আপনার কাছে হিলও হয়, মানুষ কথা বলে শান্তি পায়, দুটো কথা বলে আপনার কাছে শান্তি পায়, সেটা আপনি ভালোভাবেই জানেন। আপনি ভালো পরামর্শদাতা, টিচার হতে পারেন, টিচার না হলেও নর্মালি যদি আপনি থাকেন, নর্মালি একজন মানুষ হন, সবসময় টিচার হতে হবে, হিলার হতে হবে তার কোনো মানে নেই। তো নর্মালি যদি হাউস ওয়াইফ বা নর্মাল একটা মেয়ে বা ছেলে যদি হন, আপনার পরামর্শ দাম দেয় মানুষে, দাম মানে ভালো বলে। এবারে দেখুন, এবারে আপনি অন্যের পরামর্শ ভালোভাবে দিচ্ছেন, সব কিছু করছেন, বাট নিজের টাইমটাতে না আপনি গুলিয়ে ফেলছেন। কি করব, এই ব্যক্তিকে আমার কি আবার অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত, না এই ব্যক্তির সঙ্গে আমার দূরত্ব রাখা উচিত? চাইছেন, ভিতরে মনে হচ্ছে যে ছটপট করছে যে আসুক রিলেশনটা 3 অফ কাপ, বাট ভিতরে একটা ব্লকেজ তৈরি হয়ে গেছে আপনাদের, রাগ, অভিমান, হেট, খুব বেশি অভিমান হয়ে গেছে, হার্ট চাকরা বলতে গেলে ব্লক হয়ে গেছে। আপনি হয়তো কোশ্চেন অ্যান্সার নিজেও জানেন যে এখানে আপনাকে শক্ত হতে হবে, ইমোশনালি স্ট্যান্ড নিতে হবে, ইমোশনালি শক্ত হতে হবে, এতদিন ইমোশনালি বয়ে গেছেন, আপনি নিজের অ্যান্সারটা ভালোভাবেই জানেন, এখানে রিডিং দেখারই দরকার নেই, আপনি নিজেও জানেন যে আপনাকে ইমোশনাল স্ট্রং, আপনি নিজের রাস্তাটা ভালোভাবেই জানেন, তাও মাইন্ডের হয়তো কনফিউজ হয়ে যাচ্ছে, এর ঘটনা দেখে, ওর ঘটনা দেখে, ওর সিচুয়েশন দেখে, থ্রিডিতে ইলিউশনে ফেসে যাচ্ছেন বারবার, বুঝে গেছেন? তো দেখুন আপনি এখানে প্রচণ্ড পরিমাণে মাস্টার মাইন্ডের, আপনার কিন্তু ম্যানিফেস্ট কার্ড এসেছিল ম্যাজিশিয়ান, আপনি কিন্তু মানে খুব বেশি মাস্টার মাইন্ড, আপনি কিন্তু সব কিছু ম্যানিফেস্ট করতে পারেন। জাস্টিস, ওল্ড যে সিচুয়েশনগুলো ছেড়ে আপনি জাস্টিস চান, নিউ বিগিনিং চান, কেন ক্রস রোডে তো আপনি দাঁড়িয়ে থাকতে চান না এখন, নয় এসপার নয় এসপার, ঠিক আছে। এবারে দেখব, সরি,
বাহিক কি চলছে, বাহিকটা দেখব, মনের ভিতরে কি চলছে আপনাদের দেখলাম, বাইরে কি চলছে। ওকে, তো হতে পারে আপনাদের দুজনের মধ্যে হতে পারে ব্যাড কার্মা ফেস করছেন, পাস্ট লাইফের কোনো কার্মা ফেস করছেন, আপনার পার্টনার হয়তো ফেস করছে এই মুহূর্তে, ব্যাড কার্মা এসছে। আপনার পার্টনার বা আপনার আশেপাশে মানুষ ফেক ফ্রেন্ড, আপনার হতে পারে খুব ফ্রেন্ড লেভেলটা খুব বেশি, ফ্রেন্ড বা বন্ধুত্বর বিরাট একটা সাইকেল আছে, বাট সব ফেক, সবাই মানে ধূর্ত, বাট আপনার সামনে দেখায় যে আমি খুব ভালো, তোমার জন্য আমি আছি। ওকে, তো এইখানে একটু সাবধানে থাকবেন, যার সঙ্গে মনের কথা বা যার সঙ্গে মিশছেন আশেপাশে মানুষ, আপনার পার্টনারের কথা বলছি না এখানে, সব কথা শেয়ার করছেন, সব কিছু হাসছেন, উঠছেন, বসছেন, সে হয়তো আপনার ভালো চায় না। ঠিক আছে, একটু নিজেকে দেখুন, নিজের সঙ্গে নিজেকে বেস্ট ফ্রেন্ড বানান। মানছি যে নিজের সঙ্গে বেস্ট ফ্রেন্ড বানানো সবচেয়ে কঠিন ব্যাপার, নিজেকে ভালোবাসা খুব কঠিন ব্যাপার, বাট কিছু করার নেই, তাই না? সবাই এসেছে পিছে, মানে খুব কম মানুষ পাওয়া যায় যে আপনার কষ্ট বুঝবে, আপনাকে ভালো পরামর্শ দিবে। সবাই কিন্তু এখানে মানে নিজের নিজের জ্বালায় আছে, তো এবারে আপনি যদি ভালো করেন কারোর জ্বলবে, ফাটবে। তো হতে পারে আপনি কিছু যদি কাউকে বলছেন এই মুহূর্তে, না সিচুয়েশনটা বাহিক সিচুয়েশন, সে হয়তো ফটো প্রুফ বা আপনার পার্টনার যদি কারোর সঙ্গে মিশছে, বন্ধুত্ব করেছে, সে যদি ফটো প্রুফ বা কিছু ভিডিও কলেরও ফটো নানা রকম রেকর্ডিং করা যায়, সাবধান, খুব বড় স্ক্যামে পড়ে যেতে পারেন, খুব বিপদে পড়ে যেতে পারেন। এখানে বলা হচ্ছে এভিডেন্স আপনার নিয়ে, আপনার বা আপনার পার্টনারের কিছু করা হচ্ছে এখানে। দেখুন, আমি যেটা বললাম, আপনার কাছে গাইডেন্স, আপনি নিজে ইনটিউশন জানেন যে আপনাকে কি করতে হবে, আপনাকে এখানে কি করতে হবে আপনি ভালোভাবেই জানেন, যে আপনাকে আর এন্টারটেনমেন্ট করা যাবে না, আপনাকে নিজের ভ্যালু শো করতে হবে, সেপারেশন আপনাকে নিজেকেই নিতে হবে, তাই না? তো এটা আপনি ভালোভাবেই জানেন, বাট এই মুহূর্তে না আপনি কিছু অপেক্ষা করছেন, আপনি একজন হিলার হতে পারেন বা একজন ভালো হ্যাঁ হিলারই, বাট এই মুহূর্তে আপনার নিজের কারেজ আসছে না, সিচুয়েশনে দেখতে পাচ্ছি সেই সাহসটা আসছে না। আচ্ছা, আপনাকে নিয়ে কিন্তু কেউ খুব বেশি সার্চ করছে, হতে পারে আপনার পার্টনার খুব বেশি দেখছে যে আপনি কি করছেন না করছেন, উনি চান আপনি ওনার লাইফে আবার ফিরে যান, বা উনি চান যে আপনি নিজের মানে উনার কাছে ফিরে যান, বা উনি আপনার কাছে ফিরে আসুক। আপনার লাইট, আপনি স্পিরিচুয়াল ওয়ার্ক যদি করছেন, আপনার লাইট, আপনার পিওরিটি কিন্তু সহ্য করতে পারে না। স্পিরিচুয়াল ওয়ার্ক না করলেও হতে পারে আপনি খুব পিওর পারসন, তো হতে পারে পাড়া পড়শি আপনাকে, আপনি যদি ঘরে কুকুর বিড়াল রেখেছেন, আপনাকে আপনাদের ঘরে আপনাদের নিয়ে খুব বেশি চর্চা, নিন্দা, ঠিক আছে, আপনাদের ঝুটমুটকা, আপনাদের মানে ঝগড়া করা মানুষের পাড়ার লোকে বা আশেপাশের লোক বা রিলেটিভরা। কারণ হচ্ছে আপনার স্পিরিচুয়াল, দেখুন স্পিরিচুয়ালটা প্র্যাকটিসের মাধ্যমে হয়, বাট সোলের পিউরিটি তো ওটা আলাদা ব্যাপার, তাই না? হতে পারে এটা। আপনার পার্টনার বা আপনি হয়তো নেগেটিভিটির থেকে দূরে নিজেকে করছেন, আপনার পার্টনার হতে পারে ফেক দেখাবাটির জন্য অনেক টাকা নষ্ট করে দিয়েছে। সিচুয়েশনে আমি যেটা দেখতে পাচ্ছি, ফেক শো আপ করার জন্য, যে হ্যাঁ আমি বড় লোক, আমি এই আমি ওই, বা বন্ধুদের দেখানোর জন্য অনেক পার্টি করে টাকা পয়সা, বা যদি উনি ম্যারিড হন তো ওয়াইফের অ্যানিভার্সারি বা বাচ্চার জন্মদিন বা এমনি লোন টোন টাকা পয়সা নিয়ে এবার এক এক কার, বা নিজের বাইক কিনতে বা আদার্স কিছু শো আপ করতে, বোনের বিয়ে দিতে প্রচুর টাকা ইনভেস্ট বা লোন করে বসে আছে, বা নিজেকে বড় দেখাতে যে আমি রিচ,
যারা রিচ হবে তাদেরকে তো দেখানোর দরকার নেই, প্রুভ করার কি দরকার, আমি রিচ, আমি প্রুভ কোথায় কেন করতে যাব, প্রুভ করারই কি দরকার, এখানে কেউ প্রুভ করছে, হয়তো আপনার পার্টনার এরকম দেখায়, শো আপ করে, হতে পারে লটারি বা কিছু কেটে টাকা পয়সা উনি পেতে পারেন, বা আপনাকে উনি কিস করতে চান। দেখুন স্টক করছে আপনাকে অবসেসলি, আপনি কি করছেন না করছেন রাতভর কিন্তু স্টক করে, বা দিনে বা দুপুরে কখনো কখনো স্টক করে আদার্স অ্যাকাউন্ট থেকে। স্ক্রিনশট আমি বলছি না এখানে আপনি নিজের মনের কথাগুলো বা কিছু বলবেন না, বা আরেকটা জিনিস এখানে আসছে, আপনি আপনার পার্টনারের কথাবার্তা যদি কিছু প্রুফ রাখতে চান, ফটো ভালো করে রাখবেন, 2-3টে মোবাইলে বরং সেভ করে রাখবেন, যদি ভবিষ্যতে দরকার হয়। তো যদি উনি কিছু যদি আপনাদের মধ্যে না নুকুর হয়, বা যদি আপনি জাস্টিস কোর্ট কাছারি করতে চান, ঠিক আছে, তো উনি যদি না করে দেয় যে আমি এটা করিনি ওটা করিনি, তো এভিডেন্স আপনি নিজের কাছে কিছু রাখবেন। ফেক অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার থেকে হতে পারে আপনাকে স্পাই এনার্জিটা খুব বেশি আমি দেখলাম, 2-3টে কার্ড স্পাই অ্যান্ড স্ক্রিনশট এগুলো খুব বেশি দেখতে পাচ্ছি। হতে পারে আপনার এই মুহূর্তে এমন দেখাচ্ছেন, আপনি ওনাকে শো করছেন যে আমি মুভ অন করে নিচ্ছি, ঠিক আছে। তো এবারে আমি দেখবো তার এনার্জিটা আপনার জন্য, কারেন্ট এনার্জি দেখবো, তারপরে কি ভাবছেন না ভাবছেন সেটা দেখবো। দ্য এম্পায়ার, প্রচণ্ডভাবে ইগো ওনার, অ্যাকচুয়ালি এম্পায়ারের এনার্জি কি, এম্পায়ার কি একজন শুদ্ধ ভালো এম্পায়ারকে ফাদার ফিগার কি প্রোটেকশন দেওয়া, এম্পায়ার মানে কি প্রোটেক্ট করা, যেটা আপনি পাচ্ছেনই না, ওনার তরফ থেকে প্রোটেকশন পাচ্ছেনই না আপনি, যেটা আপনি চান সবসময়, যে আপনার কিছু তো নেই, আপনার মনে হয় যে উনি আপনাকে প্রোটেক্ট করুক সব জায়গা থেকে, উনি আপনার সাথে থাকুক, সেইটাই তো আপনার ইচ্ছা, আপনার যে ইচ্ছাটা আমি মানে এখানে বুঝতে পারছি, একটা এনার্জেটিক আমি মানে ফিল করতে পারছি যে আপনি কি চাইছেন, তার থেকে প্রোটেকশন, সে আপনাকে ভালোভাবে রাখুক, ভালোভাবে মানে একটা ব্যবহার করুক, থাকুক আপনার সঙ্গে। 6 of swords, the tower, king of wands, ওকে 5 of wands। তো এই মুহূর্তে তার এনার্জিটা হতে পারে আপনাদের যে লাস্ট কনভারসেশন হয়েছিল সেখানে হতে পারে খুব তর্কাতর্কি আপনাদের মধ্যে হয়েছিল, খুব বেশি আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুলভাল ভাবা, ভুলভাল নিজেদের মিসআন্ডারস্ট্যান্ডিং। দেখুন মিসআন্ডারস্ট্যান্ডিং অনেক সময় অনেক কারণে হয়, থার্ড পার্টি সিচুয়েশন হয়, থার্ড পার্টি সিচুয়েশন সময় নাও থাকতে পারে, নিজেদেরই কথা ভুল বোঝাবুঝি হতে পারে, আপনার পার্টনার এমন একজন মানে সাইলেন্ট টাইপের, আপনি কি বলছেন সেটা না বুঝে সেটা আবার সাইলেন্ট ট্রিটমেন্ট আপনাকে দিয়ে দিল, আপনি হয়তো সেইভাবে বলেননি বা সেইভাবে কথা বলেননি, সেটাকে হয়তো উনি অন্য কিছু ভেবে সেটাকে জটিল একটা সিচুয়েশন করে সেটা আপনার কাছে সাইলেন্ট ট্রিটমেন্ট হিসেবে মানে দেখানো। তো এই সময় না অনেক কিছু জিনিস উনি ভাবছেন, পুরনো জিনিসগুলো আপনাকে নিয়ে, মানে যে জিনিসটা হয়ে আটকে মানে সম্পর্কটা একটা ইন্ডের দিকে গেছে, সেই জিনিসগুলোই উনি ভাবছেন, মোড়ে কি হয়েছে, কি কথা বলেছেন, বোঝার চেষ্টা করছে অ্যাকচুয়ালি। থার্ড পার্টি সিচুয়েশন নিয়ে হতে পারে আপনাদের লড়াই ঝগড়া হয়েছিল, আপনি হয়তো ওনাকে ট্রাস্ট নিয়ে কিছু বলেছেন, বা উনি হয়তো আপনাকে ভুল বুঝেছেন যে আপনি হয়তো নিজের লাইফে অন্য কারোর সঙ্গেও আছেন, কারণ ওনার সেলওয়ার্ড ইস্যু আই থিঙ্ক কিছু আছে ওনার মতে, উনি তো আপনাকে কমিটমেন্ট দিচ্ছে না, উনি তো আপনাকে পুরোপুরিভাবে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে কথা বলছে না, একদম মানে আপনাকে যেটা আপনি ডিজার্ভ করেন সেটা তো দিতে পারছেন না, হতে পারে আপনি হয়তো খুব ভালো
রোমান্টিক পার্টনার পেয়ে গেছেন, তার সঙ্গে আপনি ফিজিক্যাল বা আদার্স কিছু, এই দেখুন কার্ডের মধ্যেই লেখা আছে এখানে কিছু টাওয়ার মুভমেন্ট হয়তো আপনাদের মধ্যে হয়েছিল। নয় আপনি কিছু ওনাকে বলেছেন, নয় উনি আপনাকে কিছু বলেছেন, কিছু ব্লেম লাঞ্ছনা লাগানো হয়েছে, বা কিছু শুনতে পেয়েছেন আপনি, নয় উনি নিজেই নানা রকম ধরে মানে খুব বেশি আপনাকে হয়তো অনলাইন পেয়েছে, বা খুব বেশি হয়তো আপনি নিজের কাজের জন্য হোয়াটসঅ্যাপ ইউজ করছেন, বা ফোন ইউজ করছেন, আপনার হয়তো ক্লায়েন্ট বেস ফোন টেলিফোনিক হয়তো জব করেন বা কিছু, তো সেটা উনিও ভুল ভ্রান্ত হয়তো রাত্রেবেলা কলে পেয়েছেন, বা কিছু ভুল ভ্রান্ত ধারণা, বা আপনি হয়তো ওনাকে জ্বালাবার জন্য মাঝে মধ্যে ওনাকে বলেছেন, যাতে আপনি হয়তো ওনাকে টেস্ট করার জন্য যে উনি কতটা পজিটিভ কি, আপনি মজায় মজায় বলেছেন, আর উনি হয়তো সেটাকে সিরিয়াস ভেবেছে, কারণ ওনার মনের মধ্যে সিলভার ইস্যু আছে। আমি তো তাকে কিছু দিতে পারছি না, সত্যিই তো দিতে পারছি না, সেরকমভাবে কমিটমেন্ট ঠিকভাবে দিতে পারছি না, তার সঙ্গে থাকতে পারছি না, তার সঙ্গে কিছু মানে হতে পারে নিজের পুরোপুরি সেলফ ইস্যু হচ্ছে, কনফিডেন্টের অভাব আছে। তো সেই জিনিসগুলো নিয়ে উনি এই মুহূর্তে ভাবছেন যে আপনি কি করছেন, মানে আপনার লাইফে কি আছে, এখন কি চলছে। নিজের দোষটা উনি নেবেন না। আপনি যদি মেয়ে এখানে দেখছেন, আপনার ছেলে যদি আপনার বয়ফ্রেন্ড আর কি, ঠিক আছে ছেলে বলে দিলাম, বয়ফ্রেন্ড এমন আপনি ভালোবেসেছেন যে আপনার মা ছেলের সম্পর্ক মানে আপনি এত নাকি কেয়ার করেছেন না, যে ওরকমই ওয়ার্ডটা বেরিয়ে গেল, তো কিছু মনে করবে না। তো আপনার যে বয়ফ্রেন্ড আছে মনে করে যে আমি সব কিছু করতে পারি, আমি মেয়ে দেখতে পারি, আমি ঘুরতে পারি, আমি চ্যাট করতে পারি, আমি ফ্ল্যাট করতে পারি, আমার বন্দি কেন করবে কারোর সঙ্গে, আপনি কিছুই করছেন না, কিচ্ছু করছেন না এখানে, তাও ওনার জ্বলন কেন করবে, কেন করবে, আমি যা খুশি বলতে পারি, সে কেন বলবে আমার মুখের উপর কথা। দাপট কন্ট্রোল করতে চায় আপনাকে, এম্পায়ার প্রোটেক্ট করতেও চায়, উনি চান না যে আপনি অন্য কোনো জায়গায় জড়িয়ে পড়ুন, এমন না যে উনি চাইছেন আপনি অন্য কোথাও জড়িয়ে পড়ুন, উনি চান না, উনি আপনাকে প্রোটেক্টও করতে চান, যেটা আপনি চাইছিলেন। ভুল বোঝাবুঝি হয়েছে এখানে আপনাদের, মানে আপনিও যদিও দেখেছেন বা কিছু ওনাকে বলেছেন যে হ্যাঁ তুমি এটা করছো ওটা করছো, ভুল বোঝাবুঝি হয়েছে। উনি এই মুহূর্তে না খুব বেশি ভাবনা চিন্তা করছেন আপনাকে নিয়ে, বাট হ্যাঁ নিজের ইগো জিদের মধ্যে আছে। উনি চান আপনাকে প্রোটেক্ট করতে, আপনাকে সমস্ত আপনি যেটা ডিজার্ভ করেন সব কিছু দিতে, ওনার মাইন্ডের মধ্যে তো এটাই চলছে, দ্য ওয়ার্ল্ড, আপনি ওনার ওয়ার্ল্ড, আপনি ওনার সব কিছু, হ্যাপিনেস, পিস, আনকন্ডিশনাল লাভ, আপনাকে নিয়ে উনি দূর দূর ঘুরতে চান, বিদেশ ভ্রমণ করতে চান, বা এমনি যদি লাদাখ, কাশ্মীর বা বরফের যে স্থানগুলো, ঠিক আছে সেই জায়গা, শিবের যে ভালো ভালো জায়গাগুলো আছে প্লেসগুলো, বা পুরীটা, হ্যাঁ পুরী, হ্যাঁ পুরী, বা আদার্স জায়গা, দার্জিলিং, ঠিক আছে অনেকেই আসাম ত্রিপুরা থেকে হয়তো দার্জিলিং থেকে অনেকে দেখছেন এখানে, যেতে চান আপনাকে নিয়ে, যেখানে আপনি বেশ ভালো রিচ, একটা টাকা পয়সা প্রচুর হবে, মানে ঘুরতে, টাকা পয়সাও একটা ফ্যাক্টর আছে, আপনি যদি টাকা নিয়ে ওনাকে বলেছেন সেটা ওনার মাইন্ডে আছে যে কেন বলেছেন আপনি। এই মুহূর্তে উনি দেখছেন যে আপনাদের মধ্যে অনেক মানে বাধা পড়ে গেছে, দুজনে অনেকটা ডিফারেন্স হয়ে গেছে, আপনাদের দুজনের ডিফারেন্স হয়ে গেছে, আর আসতেও হবে, একটা কাটা পেরিয়ে আসতে হবে। আপনি উনি জানেন আপনি এখনো ওয়েট করছেন ওনার, উনি সেটা জানেন, বাট দূরত্ব খুব বেশি হয়ে গেছে আপনাদের মধ্যে, খুব বেশি দূরত্ব হয়ে গেছে। ইমোশনাল, একে অপরের জন্য ইমোশনাল নন সেটা না, বাট দুজন দুজনকে শো করছেন না, হাই প্রিস্টেস একদম শো করছেন না। এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে কি করি আমি, কোন ডাইরেকশন গেলে কি হবে, এরকম ওনার মাইন্ডের মধ্যে আছে, কোন ডাইরেকশন গেলে আপনার সঙ্গে রিলেশনটা ঠিক হবে, নানা রকম জিনিস ওনার মাইন্ডের মধ্যে চলছে, কারেন্ট এনার্জির মধ্যে যেটা দেখতে পাচ্ছি। এসব কাপ নতুনভাবে বিগিনিং তো করতে চান, যে কোল্ড সিচুয়েশন দেখতে পাচ্ছেন, কোল্ড সিচুয়েশন আপনাদের মধ্যে হয়ে গেছে না, একে অপরকে শো না করা, একে অপরকে ইমোশনাল না দেখানো, একটা মিস্টিরিয়াস বিহেভিয়ার, একটা ঠান্ডা একটা ওয়েদার চলে এসছে আপনাদের রিলেশনের মধ্যে। এমনি তো ঠান্ডা ওয়েদার তো খুব বেশি আমাদের আসানসোলে তো আছেই বলবে সবাই যে দিদি ঠান্ডারই কথা বলছে, তো আপনাদের রিলেশনেও সত্যিই ঠান্ডা এসে গেছে একটা কোল, আপনার নিজেই বলুন আপনার কি সেই রকম মনে হচ্ছে।
এখানে আপনি চাইছেন ফিরে পেতে, বাট সেই যে ইমোশনাল লেভেলে তাকে কি অ্যাকসেপ্ট করতে পারছেন? ইয়েস অ্যান্ড নো। এটাকে কোল্ড সিচুয়েশন বলে, কারণ ইমোশনাল নেই এখানে। চান আপনি তাকে, তার সঙ্গে ইউনিয়ন করতে চান, এটা আপনার ডিজায়ার, আপনি চান তাকে, তার সঙ্গে আপনি ফ্যামিলি, তার সঙ্গে ম্যারেজ চান। বাট এই মুহূর্তে যে সিচুয়েশনটা সত্যিই কোল্ড, এই মুহূর্তে কোনো উষ্ণতা নেই ভিতরে, পেনে ভর্তি আছে, মানে পেন 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 পেন, মানে হার্টটাকে ভেঙে চুরমার করে দিয়েছেন ব্রেনটাকে ইউজ না করে। তো কোল্ড হয়ে গেছে অটোমেটিক। আর আপনার যেহেতু কোল্ড সিচুয়েশন, এনার্জিটা তো আর আপনার থেকে ভালো যাচ্ছে না। আপনি যতই অ্যাফার্মেশন যদি দিচ্ছেন আমাদের রিলেশন খুব ভালো, আমাদের রিলেশন খুব ভালো, যদি অ্যাফার্মেশন ম্যাজিশিয়ানের কার্ড একটু আগে দেখলাম ম্যানিফেস্ট করছেন, আপনার হার্ট চাকরা যদি ব্লক থাকে, আপনি যদি ভিতর থেকে কষ্টে পেনের মধ্যে আছেন, কি করে ম্যানিফেস্ট হবে বলুন তো? অনেকেই ম্যানিফেস্ট করছেন, কি করে হবে? আপনি না হিল করে আপনি চাইছেন তাকে ফেরাতে, কি করে হবে? আপনার হৃদয়টাকে আপনি দেখুন কত কাঁদছে আপনার মন, সেটাকে আগে চুপ করান। আপনার যে ভিতরে যে সোল আছে, ভিতরে যে আপনার অরিজিনালিটি, যে সোল কেঁদে একদম বলছে আমাকে মুক্তি দাও, আমাকে পিস, আমাকে শান্তি দাও, তাকে ঠান্ডা মানে পিস দিয়েছেন, আগে তাকে পিস দিন, তারপরে রিলেশন। আগে নিজে, তারপরে সব কিছু। নিজেকে আগে ফার্স্টে রাখুন। নিজে যদি ঠিক থাকেন রিলেশন থাকবে। আপনি যদি দুনিয়াতে না থাকেন, কথাই বলছে, আমি যদি আমি আমারটাই বলছি, দুনিয়াতে আমি যদি না থাকি তাহলে আমার রিলেশনগুলো কি থাকবে? থাকবে না নিশ্চয়ই। আমি যদি মরে যাই, আমি কি আমার রিলেশনগুলো থাকবে? নামে থাকবে, থাকবে না নিশ্চয়ই। তো সেইটাই আগে নিজেকে, নিজে আমি অস্তিত্ব পৃথিবীতে আছে বলেই রিলেশনটা, আমার জন্য রিলেশনটা আছে। তো আমার আগে আমি আমাকে দেখবো, তাই না? তো আমাকে আগে দেখতে হবে এখানে। তো আপনারা নিজেকে আগে দেখুন, আগে নিজেকে ম্যানিফেস্টেশন করুন যে ভালো করে আমি হিল হয়ে যাই। তো কোল্ডনেস হয়ে গেছে আপনাদের মধ্যে খুব বেশি। কিং অফ পেন্টিকাল, দেখুন ওনার মনে হয়, ওনার খুব বেশি ওনার মনে হয় যে টাকা পয়সা দিয়ে সব কিছু হবে। ওনার মনে হয় যে আমি বড়লোক হয়ে যাই, আমার কাছে প্রচুর টাকা পয়সা হয়ে যাক, আপনার সমস্ত চাহিদা মিটিয়ে দেবো। ওনার মধ্যে এটা না যে আপনি ইমোশনাল, উনি একটু বুঝেন কম মনে হচ্ছে আপনার পার্টনার। ইমোশনাল স্যাটিসফাই হতে চান আপনি। আপনি ওনার থেকে শুধু ইমোশনাল দুটো মনের কথা, আপনি শুধু চান যে উনি শুধু বলুক এটা, আমি তোমার সঙ্গে আছি, তুমি চিন্তা করো না, আমি তোমার সঙ্গে সব সময় আছি, তোমার মরা পর্যন্ত আমরা দুজন একসঙ্গে থাকবো। একটা যে কমিটমেন্ট, আমি তোমাকেই বিয়ে করব, সেটা আজকে না হলে 5 বছর পর তোমাকেই করবো, আমি তোমার জন্য লয়াল, এই জিনিসগুলো আপনি চাইছেন, তাই না? তো উনি কি ভাবছেন উনার মতে, ও আচ্ছা আমি বড় লোক হই, আমার মধ্যে অনেক টাকা পয়সা হোক, তারপরে আমি গাড়ি বাড়ি দিয়ে সমস্ত কিছু একদম সব কিছু ইয়ে করবো। ওনার এখানে বোঝার দরকার যে মেটেরিয়াল জিনিসটাই সব কিছু না, মেটেরিয়াল জিনিসটা সব কিছু, আবার সব কিছুও না। মেটেরিয়াল টাকা দিয়ে আমি লাভ কিনতে পারবো না, এটা ট্রুথ। লাভটা এত অমূল্য, মূল্য চুকাতে কেউ পারবে না। আর আপনার যে লাভটা এত অমূল্য উনি বুঝতে পারছেন না, তো ওনাকে বোঝাতে হবে। উনি এখনো বুঝতেই পারছেন না ঠিক করে, উনি খুব চাইল্ড লাইক। উনি হতে পারেন কোনো এম্পায়ার, কোনো বড় ব্যক্তি, লিডার হতে পারে, বাট ইমোশনাল দিক থেকে আপনি কি চাইছেন সেটা ধরতেই পারছেন না। উনি নিজেও এখনো মনে করেন আমি কি ওনাকে এতই ভালোবাসি বা কিছু, এরকম হয়তো মাইন্ডের মধ্যে হয় ওনার। ঠিক আছে, ওনার ইমোশনাল দিকটা আমি আপনাদের বললাম, আপনাকে কিন্তু স্পাই করছে উনি। আপনি কি করছেন না করছেন, নিজেকে এখন সুন্দর দেখাবার হতে পারে ওনার সেলফ বোধ ইস্যু হয়ে গেছে যে আমি সুন্দর বোধহয় নেই, সেই জন্য বোধহয় আমার পার্টনার অন্য কাউকে খুঁজছে, আমাকে স্ট্রং হতে হবে, আমাকে হয়তো জিম টিম করছে। ঠিক আছে, হতে পারে ফটো বা কিছু দিচ্ছে, আপনি হয়তো আপনাকে দিচ্ছে না, মানে টেসবুকে যদি দিচ্ছে তো দেখবেন হয়তো টিগারগুলোও উনি নিজের উপর কাজ করছেন। আরও এনার্জি আমরা দেখবো অন্য কার্ড দিয়ে। যারা পার্সোনাল রিডিং করাতে চান, পার্সোনাল নাম্বারটা দেওয়া আছে, মানে রিডিং নাম্বারটা হোয়াটসঅ্যাপ করুন, পার্সোনাল রিডিং বুক করে রাখুন। পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল, ফ্রিতে নয় কিন্তু।
পেশেন্ট। উনি এখানে বলছেন যে উনি সবসময় আপনার জন্য অপেক্ষা করেন নাকি। উনি আপনি ছাড়া একাকিত্বতা সব কিছু থাকতেও উনি কিন্তু এই মুহূর্তে একাকিত্বতা, কারেন্ট একদম কারেন্ট এনার্জি বলছি, একাকিত্বতা ফিল করছে। উনি মানে আপনি ছাড়া উনি ভাবতেই পারেন না, ওনার যে এনার্জিটা আসছে যে আপনি কোনোদিন একবারে সেপারেশন করে চলে যাবেন, এটা উনি ভাবতেই পারেন না। এটা ভাবলে ওনার মানে হার্ট ফেটে যায়। লয়ালিটি, উনি চান যে আপনি আপনার পারফেক্ট দেখাতে হবে না, শুধু আপনি যেমন সেটা আপনি থাকুন, ট্রু থাকুন। হার্টবিট, আপনি ওনার হার্টবিট, ওনার অক্সিজেন, ওনার সব কিছু। ফ্যামিলি, হতে পারে এই মুহূর্তে উনি নিজের ফ্যামিলির রেসপন্সিবিলিটি উঠাচ্ছেন বসে বসে। আপনার ফ্রেন্ডের সঙ্গে ঘোরাফেরা উনি জেলাস ফিল করেন। আপনি যদি ফ্রেন্ডের সঙ্গে এনজয় করেন, বন্ধুদের সঙ্গে ফটো দিচ্ছেন, এনজয় করছেন, সেটাতে উনি কিন্তু জেলাস ফিল করেন। ফাইনাল ডেস্টিনেশন, উনি এটা মনে হয় যে আপনি ওনার লাইফের ফাইনাল। এর আগে বা আগে যারা এসেছিল তারা তো চলে গেছে, পরেও কেউ আসতে পারবে না, আপনার জায়গা কেউ নিতে পারবে না, এটা ওনার মনে হয়। ওনার মনে হচ্ছে যে অনেক রিজনে উনি আপনার লাইফ থেকে চলে গেছেন। হয়তো ভুল বোঝাবুঝি, বললাম না, মিসআন্ডারস্ট্যান্ড হয়েছে আপনাদের মধ্যে। বাট উনি কিন্তু এটা জানেন যে আপনি ওনার লাইফের লাকিয়েস্ট পারসন। কিছু ভুল বোঝাবুঝি করেই আপনার থেকে উনি দূরে চলে গেছেন। উনি ফিল করছেন যে উনি আপনি আপনি ওনার জন্য কোনো কিছু ফিলিংই রাখেন না। এবারে কি করে ফিলিং রাখবেন? আপনি এত কষ্টে আছেন, আপনার হিল না করে উনি সবসময় আপনার কাছে এক্সপেকটেশন লাগিয়ে বসে আছেন যে আপনি সবসময় ওনাকে পাশে দাঁড়ান, সবসময় উনি যেটা চাইছেন ওনার মতে চলুন। সেটা তো সম্ভব নয় না। আপনারও তো কিছু স্বপ্ন আছে, কিছু জিনিস আছে, কিছু ডিজায়ার আছে। সেই ডিজায়ারগুলো তো আপনি বারবার ওনাকে মানে আপনি তো বারবার চান্স দিয়েছেন, বাট উনি তো শুধরাচ্ছেই না অ্যাকচুয়ালি। তো আপনি কি করবেন এখানে? আপনি তো বারবার নিজের হার্ট ব্রেক হচ্ছে, তাও তো ওনাকে কতবার গলায় জড়িয়ে নিয়েছেন। মেসেজ দেখে নি কিছু না। উনি বলছেন কেউ আমাকে আন্ডারস্ট্যান্ডই করে না। আপনি কিন্তু আন্ডারস্ট্যান্ড আই থিঙ্ক করেন, সেটা উনি জানেন। উনি যদি পুরোনো টাইমে মানে যেতে পারতেন, টাইম ট্রাভেল করে, তাহলে হতে পারে সব সিচুয়েশনগুলো ঠিক করে দিতে পারতেন। আপনার ফিলিংই কিন্তু ওনাকে বেঁচে থাকতে সাহায্য করে। আপনার দ্বারা উনি হার্ট হয়েছেন কোনো কারণে। উনি এই মুহূর্তে চাইছেন যে আপনার জন্য যে ফিলিংসগুলো সেগুলো বুঝতে। আপনার জন্য উনি অবসেসড। উনি কেন আপনাকে ছেড়ে অন্য কোথাও মুভ অন করতে পারেন না? কেন এরকম ফিল করেন? কেন স্টাক হয়ে আছেন? উনি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছেন সেটা নিজেও জানেন না। আপনি ভালো ডিজার্ভ করেন। উনি নিজেকে এক্সপ্রেস করতে পারছে না। চাইল্ডহুড ট্রমা হতে পারে। ওনার পেন কবে থামবে? আপনি ছাড়া ওনার জীবন অন্ধকার। আপনি ভালো ডিজার্ভ করেন। উনি যদি আপনাকে ভালোভাবে বুঝতে পারতেন। উনি কিছু বুঝতেই পারছেন না, বারবার একই অ্যান্সার আসছে, উনি কিছু বুঝতেই পারছেন না। আমি বললাম না উনি কিছু বুঝতেই পারছেন না, এই কার্ডগুলো দেখার আগেই আমি বললাম নিজের ইনটিউশন থেকে উনি কিছু বুঝতেই পারছেন না। কার্ডেও সেম এনার্জি আসছে, কি বলবো আমি আর। দেখে নিই তার নেক্সট অ্যাকশন কি আসতে চলেছে, সেটা দেখে রিডিংটা আমরা খতম করব, ঠিক আছে? কার্ডগুলো আগে লিখে দিই কিছু। ওকে, নেক্সট অ্যাকশন দেখে নিই।
অ্যালকেমিস্ট, বটম অফ দ্য ডেক দেখেছি, এই সব সোর্স। ওকে, তো অ্যালকেমিস্ট এখানে দেখতে পাচ্ছি যে আপনাকে উনি প্রচণ্ড পরিমাণের হতে পারে ম্যানিফেস্ট করবে, মিস তো করছে, ক্যান্ডেল বা কিছু স্ক্রিপ্টিং বা কিছুর মাধ্যমে আপনাকে ম্যানিফেস্ট এমনভাবে করবে, এমনভাবে বাধ্য উনি করতে পারেন যাতে আপনি উনাকে কল মেসেজ করে ফেলুন, এমনভাবে উনি একটা ক্রিয়েট এনার্জি করতে পারেন। কারণ উনি চাইছেন আপনি উনার লাইফে থাকুন, প্রেজেন্ট টাইমে অ্যান্ড ফিউচারেও থাকুন। উনি আপনাকে ছাড়া থাকতে তো পারছেন না, না থাকতে পারছেন না। উনি চাইছেন এই মুহূর্তে রাইট নাও আপনি উনার সঙ্গে থাকুন। ক্ল্যারিটি উনি অনেক কিছু জিনিস পেয়ে গেছেন, হয়তো আপনাকে উনি ভুল বুঝেছেন বা আপনাকে উনি সত্যিই খুব ভালোবাসেন, যেটা উনি হয়তো বুঝতেই পারেননি কোনোদিনও। বলছে না আই কান্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতেই পারছি না, আমি বুঝতেই পারছি না, কিছুই উনি বুঝতেই পারছেন না। উনি এটা বুঝতে পারছেন যে আপনাকে ছাড়া উনি থাকতে পারবেন না। হয়তো অনেক অপশনস ট্রাই বা বদমাইশি করেছে আপনার সঙ্গে, বাট আপনাকে ছাড়া উনি পারবেন না। আপনার সঙ্গে ট্রু হার্ট কানেকশন, এই কানেকশন ছেড়ে উনি বেরাতে পারবেন না, উনি যতই ট্রাই করুন। আর আপনার সঙ্গে একটা সত্যিই একটা উষ্ণতা আছে, ভালোবাসার একটা আলাদাই সুন্দরতা আছে, রেসপেক্ট আছে, যেখানে আপনি সবসময় ওনাকে এমনভাবে ওনাকে মানে রেখেছেন, সেইভাবে ওনাকে কেউ রাখেননি আজ পর্যন্ত। ওকে, লাভার্সের কার্ড, 2 অফ কাপ, লাভার্সের, এইটাই ক্ল্যারিটি পাচ্ছে যে আপনারা লাভার্স। 4 অফ স্টাফ, তো দেখুন ইউনিয়ন করার জন্য বলতে গেলে উনি খুব বেশি কাজ করবেন নিজের উপরে, যাতে ইউনিয়নটা আপনার সঙ্গে হয়ে যাক। কারণ আপনাকে ছাড়া উনি থাকতে তো পারছেন না, উনি চাইছেন সবসময়, উনি চাইছেন এখানে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা ভেঙে যাক। যদি উনি মাঝখানে আপনাকে 1-2 দিন 4 দিন 10 দিন আগে কলও করেছেন, হয়তো যদি রাগের মাথায় আপনি যদি উঠাননি, উনি চাইছেন আপনাকে ফিরে পেতে। বা আপনি যদি কল করেছেন 1 মাস আগে, 15 দিন আগে, উনি উঠাননি, এই মুহূর্তে আজকে রাইট নাও এনার্জি উনি চাইছেন আপনি উনার লাইফে আসুন। কারণ উনি আর আপনাকে দূরে, নিজের লাইফ থেকে দূরে যেতে দেবেন না, এটা উনি ভাবছেন। আর হতে পারে উনি যেটা হয়তো ভেবেছিলেন পয়সা বা এগুলো সব কিছু, এই জিনিসগুলোই সব কিছু এনে দেবে, সেটা হয়তো আনেনি, ডিসিশন উনি নিতে পারেননি। সেই জিনিসগুলো উনি বুঝতে পারছেন যে হয়তো ওনারই ভুল, উনি হয়তো ভুল বিলিফ সিস্টেম নিয়ে এতদিন চলছিলেন যে টাকা পয়সায় সব কিছু, টাকা পয়সায় সব কিছু তো আছে, টাকা পয়সা না সেটা বলবো না, সমস্ত মেটেরিয়াল সুখ আমাদের দিতে পারে, বাট ইমোশনালটা তো দিতে পারে না, তাই না? ইমোশনাল বা লাভ তো কেনা যায় না, সেটা উনি বুঝতে পেরেছেন। 8 অফ কয়েন, এই রিলেশনটাকে একটা স্ট্রং বন্ডিং করতে চাই, স্ট্রং, এখানে মেহনত উনি করতে চান। এবারে মেহনত যেটা আপনি এতদিন ধরে করে রেখেছেন, নানান রকম মেহনত, দেখুন আপনি হয়তো 5D 3D সবেতেই মেহনত করেছেন, নিজের উপর কাজ করেছেন, নিজেকে বেটার পার্সন বানানোর চেষ্টা করেছেন, নিজেকে উনার মতো ঢালার চেষ্টা করেছেন, ওনাকে কেয়ার করছেন, সাপোর্ট করেছেন, সবভাবে সাপোর্ট করার চেষ্টা করেছেন। সেটা উনি বুঝতে পারছেন, বুঝতে না পারেন না, বাট একটু হ্যাঁ মাথাটা একটু বোকা বুদ্ধি আছে ওনার, কম দেরি করে বুঝে। সেই জিনিসগুলো উনি বুঝতে এই মুহূর্তে মনে হচ্ছে যে না আমাকে এখানে অ্যাকশন নিতে হবে, আমাকে এই করতে হবে, এগুলো উনি ভাবছেন। ইনটিউশনকে নিজে ফলো করছেন উনি, নিজের সঙ্গে আই থিঙ্ক টাইম উনি কাটাচ্ছেন, নিজের সঙ্গে টাইম কাটাচ্ছেন বলেই উনি অনেক কিছু বুঝতে পারছেন রিলেশনটা সম্পর্কে। এতদিন উনি ঠিকভাবে ক্ল্যারিটি পাচ্ছিলেন না যে আদৌ আপনাকে ভালোবাসে না, এটা শুধু একটা অ্যাট্রাকশন, না অন্য বেটার অপশানস পাবো, কনফিউজ মাইন্ডের মধ্যে। অনেক সময় না সেপারেশন খুব দরকার হয়, সেপারেশন না হলে না মানুষ গুরুত্ব বুঝে না। সেপারেশন হয়েছে ভালোই হয়েছে, যাতে আপনার গুরুত্বটা উনি বুঝতে তো পারছে অ্যাটলিস্ট, যেটা হয়তো কোনোদিন আপনি বুঝি পারেননি। ঠিক আছে, এখানে এটাই তো আমি দেখতে পাচ্ছি। তো এটাই ছিল ওনার, উনি তো আসবেন। যদি আপনি জিজ্ঞেস করছেন এখানে যে উনি কি আসবেন না, হ্যাঁ আসবেন, উনি আসবেন, খুব তাড়াতাড়ি আসবেন, মোটামুটি ধরে রাখুন 2 মাসের মধ্যে আসবেন, 2 দিনও হতে পারে,
গাইডেন্স দেখিনি আপনার জন্য, এক দুটো গাইডেন্স দেখে রিডিংটা খতম করে দেবো। ওকে, ক্ল্যারিটি আপনিও হয়তো পাচ্ছেন, ক্ল্যারিটি, নিজের মাইন্ডসেটটাকে ক্লিয়ার করুন। অ্যান্ড উইজডম, ইউনিভার্স যেটা বোঝার চেষ্টা করছে সেটা বোঝান। অ্যান্ড ডিসেপশানে যদি দেখছেন যে রিলেশনে এখনও ডিসেপশন, এখনও উনি অনেক কিছু লুকাচ্ছেন, আপনার সঙ্গে চতুরতা করছেন, তো এই রিলেশনে থাকার দরকার নেই। ঠিক আছে, একটা কথা আছে না, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। তো শূন্য গোয়াল মানে একটা স্ট্রং ডিসিশন নেন যে এরকমভাবে তো থাকতে পারবেন না। উনি দুদিন এলো, দুদিন ভালো থাকলেন, আবার কষ্ট দিয়ে চলে গেল, সেই পেনটাকে আবার হিল করলেন, সেই পেনটা নিয়ে আবার এতদিন কান্নাকাটি করলেন, আবার এলো আবার চলে গেল, সেই জিনিসটা তো ভালো না, না? এটাকে বন্ধ করতে হবে। যদি আবার কোনো দুষ্টু মতলব নিয়ে আসে, মানে আবার ওই রকম বদমাইশির জন্য দুদিনের জন্য আসে, আবার গোস্ট করে দেয়, তাহলে ওনাকে রাখার দরকার নেই। ওনাকে ভালোভাবে বোঝান, যখন আসবে ভালোভাবে বোঝান আপনি। ঠিক আছে, তো আজকের জন্য বন্ধুরা এতটাই। থ্যাংক ইউ সো মাচ।